কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা হবে না, কোনো নেট প্র্যাকটিস নাই, ম্যাচ নাই। একবার বিয়ে করবো, বিয়ে শাদী করিয়া যে 100 টাকা গাড়লে উঠে যেমন নৌকা নিয়ে। শুধু গান কিংবা কন্টেন্টই নয়, কেটু ভাইয়ের দেখা মিলেছে ক্রিকেটেও, অভিনয়ও করেন দুর্দান্ত। জানতে চাইবো ক্রিকেটটা কেমন খেলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কেমন আছেন? অসাধারণ, কারণ আমার টিম অলরেডি এরা জেতার প্রসেসের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ ভালো খেলা হইতেছে, এবং সবথেকে বড় কথা ক্রিকেট আমি অসাধারণ এনজয় করি। ক্রিকেট কেমন খেলে এটা তো দর্শকই ভালো বলতে পারে। কেটু ভাই একটু ইন্টারাপ্ট করি, সরি। আপনার মুখে না বরিশালের ভাষা খুব ভালো লাগে, একটু বরিশালের ভাষা। বরিশালের ভাষাই বলবো, সমস্যা নেই। দেন ক্রিকেট হইতেছে এমন একটা খেলা, এটি আমরা ছোটবেলা দিয়ে খেলি, এলাকার মধ্যে হোক, এটা রাস্তা পাইলে হোক, এটা মনে করেন মাঠ পাইলে হোক, যে কোনো জায়গায় শর্ট পিচ দিয়ে শুরু করে ফুল পিচ সবসময় খেলছি। এখন মনে করেন যে একটু বড় হয়ে যখন এই ছবি অঙ্গনে আসছি দেখলাম যে এই জায়গায় সব মানুষজন মেলা করছে যে লাও আমরা একটা খেলা দিই। তখন খেলাটা দেবো, আগের বার হয়েছে এটা ডাকনি দেওয়ার স্টেডিয়ামের মধ্যে, এখন হইতেছে খোলা, বড় খোলা, প্রফেশনাল ক্রিকেটার যেরকম করে খেলে সেইরকম একটা স্টেডিয়াম খেললে স্বাভাবিকভাবে অসাধারণ লাগতে আছে। এবং যারা খেলতে আছে এরা তো মনে করেন বিশাল মাপের সেলিব্রিটি, বড় মানুষ, এগুলো খেলতে আসি ভাবতেই অবাক লাগে যে কারা। সিএম ভাই পাশে খারাই রয়েছে, আরও দেখতাম টিভিতে, আমি বলছি সিএম ভাই আমার লাগে খেলে, যদিও তার সাথে আমার সিনেমা করা হয়েছে, কিন্তু এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স না, অনেক এনজয় করতেছি। একটু বলবেন যে যে টিমে খেলছেন সবাই কেমন খেলছে আপনার? আমার টিমটা হইতেছে টিম টাইটান্স, এই যে সুন্দর করে লেখা আছে, এবং আমার টিমের মেন্টর হচ্ছে মোস্তফা কামাল রাজ ভাই। আমার টিমে আছে সিয়াম ভাই, পার্থ শেখ ভাই, পাবেল ভাই, আরেফিন রুমি ভাই, জোহাদ ভাই, তারপরে মেয়েদের মধ্যে আছে মেজাবিন আপু, তারপরে আছে মেজাবিন আপুর বোন মালাইকা আপু, তারপরে হচ্ছে গিয়ে আপনার আরও আছে নাম একসাথে মাহা, মডেল মাহা আছে। তো এই যে সবাই আছে, প্রত্যেকটা তারকা মানুষ, এবং তারকার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মানুষই এত সুন্দর এফোর্ট দিছে, এত সুন্দর প্র্যাকটিস করছে, এবং আপনি দেখলে বিশ্বাস করবেন না। মানে যেমন পার্থ ভাই আর পাবেল ভাই যে পরিমাণ ক্লাসিক ব্যাটিং করে, কিংবা সিয়াম ভাই যে সুন্দর লেগ স্পিন করে, এটা দেখলে মনে হয় যে এরা যদি একটু ঠিকমতো নিজের মানে অভিনয় ছাড়িয়ে যদি এরা এইটাকে চলে দিত, ভালো করতো ভাই, আসলেই ভালো করতো, ভালো খেলে। অভিনয় ছেড়ে দিতে বলছেন? মানে কথার কথা, অভিনয় যদি না করতো, ধরেন বাই এনি চান্স যদি সে অপশন দেওয়া হইতো যে তুমি ধরো অভিনয়ের জীবনে করতে পারবে না, তুমি কি করবা, তাইলে হ্যাঁ আমি মনে করি খেলতে যাওয়া উচিত, বিকজ এটা আসলেই ক্লাসিক এবং খুব ভালো খেলে। বিশেষ করে আরেফিন রুমি ভাই এবং পার্থ শেখের আগে এক্সপিরিয়েন্স ছিল, ঢাকা মেট্রো খেলছে, এবং তারা এখানে এসে অসাধারণ কাঁপাইতেছে। বিশেষ করে আমার টিম জিততে আছে, একটা উইকেট হান পর্যন্ত পরে নেয়, 144 রানের টার্গেট, সেই ফাটাই দেবো। কেটু ভাই গানও ভালো করেন, আবার হচ্ছে যে ক্রিকেটটাও মোটামুটি ভালোই খেলেন, আবার হচ্ছে অভিনয়ে দুর্দান্ত। আপনি আসলে কি হতে চাইতেন ছোটবেলাতে? আমি ছোটোবেলা দিয়ে যদি বলেন তাইলে আমি হইতে চাইতাম হচ্ছে গিয়ে যে ধরেন একটা কেমনে বোঝাবো, মানে আমার কথা হইতেছে আমি একটা এন্টারটেইনার হইতে চাইছি সবসময়। ধরেন আমি একটা জায়গায় যদি কথা বলি 5 মিনিট থাকি, তো ওই প্রত্যেকটা মানুষ সে বিনোদিত হবে, সে মজা পাইবে, এবং সেই জিনিসটাই আমি আসলে সবসময় চাইছি অ্যাচিভ করতে। আমার কথা হইতেছে নিজেকে খুশি রাখতে হবে, নিজেকে সবসময় খুশি রাখতে হবে, এই জিনিসটাই আমি সবসময় চাইছি। কারণ নিজেকে খুশি রাখার মধ্যে একটা আত্মিক শান্তি আছে, এবং আপনি সুস্থ থাকবেন, সবথেকে বড় কথা হইতেছে এইটা। তো এই জন্য আমি এই এমন এমন কাজ করছি যেই কাজ করলে সুস্থভাবে নিজেকে বিনোদন দেওয়া যায়, নিজে সুস্থ থাকা যায়, প্লাস আশেপাশে সবগুলো মানুষকেও ভালো রাখা যায়। এটাই। হাসির কাজটা খুবই কঠিন কাজ, আপনার কাছে কেমন লাগে মানুষকে? আমার কাছে মনে হয় হাসি সব থেকে একটা মানুষে হাসানোর জিনিসটা সবচেয়ে কঠিন। চাইলেই র্যান্ডমলি ঠাস করে একটা মানুষের হাসাই দিতে পারবেন না, কিন্তু আপনি যদি মানুষের মনের কাছাকাছি যাইতে পারেন, হৃদয়ের কাছাকাছি যাইতে পারেন, তাইলে আপনার আসলে মানুষকে হাসানো এটা খুব কঠিন কিছু না। তো আমি মনে করি যে আমি আসলে যেভাবে কন্টেন্ট বানাই, এটা তো আমি আসলে এত কিছু চিন্তা করে বানাই না, আমি যেটা বানাই, যেটা আসলে সাধারণ মানুষ এক্সপিরিয়েন্স করে, ওইটাই আমি এসে ভিডিওতে বলি, যাতে ওই মানুষটা রিলেট করতে পারে তার সাথে ব্যক্তিগতভাবে। তো এই যে রিলেট করতে পারার যে ব্যাপারটা, ওই জিনিসটাই আমি চেষ্টা করি আমার কন্টেন্টে আনতে, এবং আমি মনে করি যে এটা আমার জন্য সহজ। একটু অভিনয়ের প্রশ্ন করি, আপনার একটা নাটক ছিল হাউস 96, সেখানে একটা রিলেশনের ছিল, এই রিলেশনটা ফেসবুকে সবাই খুব ভালোভাবে নিয়েছিল, এখনও মনে করে। আপনার ব্যক্তিগত জীবনে রিলেশন আছে কি? আমার ব্যক্তিগত জীবনে কোনো রিলেশনশিপ নাই, মানে যেটা নাই এটা নাই, নাই, কারণ বিয়ে করবো, সামনে বিয়ে করি, যেদিন বিয়ে করবো সেদিন আপনাদেরকে বলবো যে ভাই বিয়ে করে ফেলবেন? বিয়ে করতে হইবে না, আগে তো একটু টেস্ট, এটা তো একটা ফরজ কাজ, কোনো টেস্ট ম্যাচ নাই, এগুলো নাফরমানি কথাবার্তা বলে, ঠিক আছে? একবার বিয়ে করবো, বিয়ে শাদী করিয়া মনে করেন যে 100 টাকা গাড়লে উঠে যেমন নৌকা নিয়ে, কোনো ধরনের কোনো সাইডে মানে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা হবে না, কোনো নেট প্র্যাকটিস নাই, ম্যাচ নাই, একবারে সোজা লঞ্চ লইয়া একবারে নদীতে মনে করেন যে ভাসাই দিয়ে ডাঙ্গায় উঠেই দিব। কেমন মেয়ে চাই কেটু? এইটা আসলে মেয়েরা আসলে কোনো প্রোডাক্ট না, প্রথম কথা, মানে আমি মনে করি না যে মেয়েদেরকে এইভাবে অবজেক্টিফাই করা উচিত। কেমন মেয়ে চাই এটা আসলে আমার বলা খুবই টাফ, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আসলে লিখে রাখছেন, জন্ম মৃত্যু বিবাহ এটা আল্লাহর হাতে। সো আমি আসলে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি।
আমার নিজস্ব ওইরকম খুব কঠিন কোনো প্রেফারেন্স নেই, জাস্ট আমি এতটুকু বলবো যে যে আমাকে আমার সত্তাটাকে আমার মতো করে ভালোবাসবে আমি তার সাথে হ্যাপি আছি, দ্যাটস ইট। এবার একটু কাজের কথায় আসি, কি কাজ করা হচ্ছে সামনে? নাটকে আবার ফিরবেন, মানে কি কাজ আসছে, নাটকের কোনো কাজ আসছে কিনা, বা আসলে কি নিয়ে ব্যস্ত? আচ্ছা, এই মুহূর্তে আমার ব্যস্ততা আসলে সত্যি কথা যেটা যে আমি মিডিয়া অঙ্গনে কোনো কাজ নিয়ে এখন খুব একটা ব্যস্ত না। আমি যেটা নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে আমার নিজস্ব একটা ওয়েব সিরিজ আমি বানানোর প্ল্যানিং করতেছি। অলরেডি এটার ফার্স্ট এপিসোড আমি লঞ্চ করছি, যেটা একটা ডিটেকটিভ সিরিজ, এটা কিটো ডিটেকটিভ নাম। এবং এরপরে এটার আরও 5টা এপিসোড আসবে সামনে। এবং তার পাশাপাশি আমার সামনে এটা কথা চলতেছে একটা ওটিটি ফিল্মের ব্যাপারে, বাট ওটা এখনও শিওর হয় নাই। সো এটা সময় আসলে দর্শকরা জানতে পারবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ কেটু ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ডেইলি সান এবং এদের দর্শকদেরকে, এবং আপনারা আমাকে দোয়ায় রাখবেন, ভালোবাসা রাখবেন এবং আমার টিমের জন্য চিয়ার করবেন, জিতবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.